যে অন্ধ করে একটা আপা থাকে না, আসসালামু আলাইকুম, ওনার বউ কালো করে, হ্যাঁ এখন আসুন না, এইবার বুঝতে পারছি, ওই ভিতরে গাড়িটা নিয়ে আসে। সমস্যা নাকি? না না না, সমস্যা না। সরকারি জায়গা ভাই, ওই বাড়িতে ভাড়া থাকে। আপনার কোথায় থাকেন? আমাদের বাসা ঠাকুরগা। আপনাদের বাসা ঠাকুরগা, আপনারা এখানে থাকেন, এখানে ভাড়া থাকেন, ভাড়া দেন কাকে? মানে এই জায়গা মালিক আছে, মানে সরকারি না? মানে আপনি এই জায়গাটা কিনে নিয়েছেন, আগে কিনে আপনি ঘর করে ভাড়া দিচ্ছেন। আচ্ছা আচ্ছা। আর রেল তুলে দিলে তো টাকা শেষ সব। এখানে থাকে কি কাজ করেন? এখানে রাজমিস্ত্রি কাজ করি। আর দেশে বাড়ি যান, বাবা মা আছে? হ্যাঁ, আপনি তো আসলে করবেন কেন? মানে স্বামী স্ত্রী সবাই এখানে থাকেন না? দেশে বাড়ি জায়গা না আছে? জায়গা এখানে থাকেন না? থাকি, কিন্তু কাজ করার জন্য আসি। আবার দেশে তো কাজ করবেন না, দেশে বুঝছেন ঠাকুর গাছে কোনো কাজ নেই, আছে জায়গা একদম মানে নিম্নত জায়গা 300-400 টাকা রোজ। 300-400 টাকা? হ্যাঁ, এটা আমি শুনছি, কেননা দিনাজপুরে একবার দাওয়াত খাইতে গেছিলাম, আমার এক খালার বাড়ি। দাওয়াত খাইতে যাই দেখি কি 50 টাকা 100 টাকা লোক বিক্রি করে। খাওয়া তো সেই ভিআইপি। মাংস ওখানে, মাংস টাংস কিরকম দাম? ওখানে মাংস মনে করেন সকাল রাতে 3টা থেকে সকাল 6টা পর্যন্ত শিলিগুড়ি থেকে 350-400 টাকা। আপনার শিলিগুড়ি মানে ভারতের বর্ডারের দিকে? ও শিলিগুড়ি। আর এদিকে? আর এদিকে 650 না, মানে ওইদিকে শিলিগুড়ি, ওটা তো ভারতের শিলিগুড়ি। আর বাংলাদেশের এই পাশের নাম কি? এই পাশে আমাদের রানী সিংহপুর। রানী সিংহপুর। আজকে গতকালকে, আজকে সকালে আমার কাছে শিলিগুড়ি থেকে একজন ফোন দিয়েছিল, আমরা মিডিয়াতে কাজ করি। ঠিক আছে ভাই, কোন ঘর থাকে? ওই ঘর না? বাচ্চারা যেন একটু লাগে না? হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছেন দাদা? এখানে কাজ হলে আবার কোন ঘরে থাকে? ওই ঘরে আছে। আসসালামু আলাইকুম। আমি কি আসবো? থাকেন, সমস্যা না, আবার দেখা যাবে না। মানে আমি মাপ চাইতে আইছি যে আসলে অন্ধ কাজলে আপার কাছে আমি কি দোষ করেছি যে আমি তার যোগাযোগ সন্ধানও পাই না, এবং একটু মানে কথা বলবো সেটাও নাকি আসলে এই মুহূর্তে মানে আমার সাথে কথা বলাও বন্ধ। তাই ক্ষমা চাইতে এসেছি। আমি কি আসবো? ও দাদা, আমি ভুল করি না, আমি খুব মিস করি। আমি চাচির কাছে ফোন দিয়েছি, আপনার চাচতো বোনের কাছে ফোন দিয়েছি, প্রত্যেকটা মোবাইলই বন্ধ। আমি সব চাইতে কষ্ট পেলাম বাবু, আমি সব চাইতে কষ্ট পেলাম যখন শুনলাম যে মেয়েটার ডিভোর্স হবে। আমি শুনে খুব কষ্ট পেলাম, কিরে কাজলে আপা মেয়ের ডিভোর্স হয়ে যাবে, হঠাৎ কথাটা শুনলাম। কিন্তু এই জন্যই আসলে আজকে আপনি খুঁজতে এসেছি। আমি কি একটু আপনার মুখখানি দেখে কথা বলতে পারি? লতা আছে কিন্তু আপনার বাড়ি, আপনি লতার বাড়ির পাশে শুটিং করেন, কিন্তু লতার সাথে কথা বলতে পারেন না, এটা খুবই কষ্টকর। জি জি, তো কি করতেছেন? শাক বাঁচে আগে দেবো? আমি কি আসবো? তো বাইরে থাকো না কে? আচ্ছা বাইরে আসো। আদা দেখে আদা ছয় দেখতে চাও? আমি লাইট মারবে তো, যেদিন ডেট পরে আসতে গেলে মনে করেন গাড়ি ভাড়া বেশি লাগে, এই জন্য আমি আর। ও ভালো আছেন দাদি? আমি আপনি ভালো আছেন তো? ভালো আছি। ওই হাত তো এই যে আমি দাদি, আমি কি কোনো অন্যায় করছি? বাইরে আমার কাছে অন্যায় কেউই করে নাই, বরঞ্চ আমি কি হয়তো সবার কাছে অন্যায়। না 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 না, তুমি আসলে যতই দাদি বলি তবু আসলে মার বয়স কি? হ্যাঁ, কেননা
তুমি আমাদের কাছে কোনো অন্যায় করো না দাদি। দর্শক, আসলে আমি আজ বিগত 1 বছরের বেশি হয়ে গেছে আসলে আজ কাজলে আপার সাথে কথা বলি না। তো আজকে এসেছিলাম, কাজলে আপা ভিডিও ধরেছে, ভুল হলে মাফ করবেন। আমি আপনার এখানে আসতাম না। গতকালকে আমার কাছে একটা আসলে ফোনে আসে, একটা খবর আসে যে আপনার ওইটুকু মেয়ে আসলে শ্বশুরবাড়ি থেকে নাকি ভাত দিবে না। এই কথাটুকু শুনে আমার খুবই কষ্ট লাগে আপা, যে ছোট মানুষ আসলে অল্প দিন হয়েছে বিয়ে দেয়া। লতাও আসলে লতার চাইতেও ছোট, কিন্তু লতা বয়সে বড়, কিন্তু ও কিন্তু অনেক ছোট। কিন্তু এই কথাটুকু শুনে যখন কষ্ট লাগলো, তাই আসলে আমি আপনার অনুমতি ছাড়াই আপনার বাসাতে এসেছি। হয়তো এখন আপনার কাছে আসতে হয়তো কোনো অনুমতি লাগবে, কিন্তু অনুমতি ছাড়া এসে আপনি কি রাগ করেছেন আপা? আমি কেমনে তো রাগের কিছু না, মানুষ মানুষের বাড়ি আসতেই পারে। আলহামদুলিল্লাহ। তো আসলে এখন আপনি এইখানে থাকেন কে বাড়ি ছাড়া? এখানে থাকি বাড়ি ছাড়া এই জন্যই যে বাড়ি থেকে আসা যাওয়া হয়ে যায়, সমস্যা দূর হয় তো, ও এই জন্য হেনে থাকি। কাজের টাইম হলে কাজ করে আসি, জি, আর ঘরেই থাকি। এখনো আমার গান মুখস্থ করার সময় ছিল, কিন্তু কাজ করতেছি। তা তো অবশ্যই, গান মুখস্থ করলে খাওয়া তো লাগবে। পেটে বল না থাকলে তো গান মুখস্থ হবে না। কল মানে খবর আসে আবার সমস্যা নেই ইনশাল্লাহ। তো আসলে আপনার পাশে লতা আপনাকে দেখতে আইছে। আমি একাই আসতে চেয়েছিলাম, পরে লতা আমাকে বললো যে ভাই আমাকে যদি নিতেন আমি যাইতাম। তো ওকে আমি সাথে করে নিয়ে আসি। লতা কথা তুমি কি করবে? তোমার কি হয়? তোমার যে খালা হয়, খালাই করো নাকি আন্টি? 5 বছর আগে থেকেই আন্টি হয়, এখন হ্যাঁ থাকবে আশা করি। তো যাই হোক, আন্টি ভালো আছেন আপনি? আল্লাহ রাখছে বাবু, তোমার আন্টি তো মনে করেন যে ভাই, আমি তো আড়াল থেকে দেখি খুবই কষ্টকর বিষয় যে মানুষ মানুষকে কখনোই মনে রাখে না। যাই হোক, সব কথা নাই বললাম। আন্টিকে আমি আসলে বাইরে থেকে দেখি, আমার ছেলে হয়েছে, আন্টি জানে কিনা জানি না, তবে আমি কিন্তু আমার ছেলেকে রেখে আপনার সাথে আমি একটু মানে আপনাকে দেখবো দেখে একসাথে কাজ করছি বা কাজ করি এখনো, যে যেখানেই কাজ করে করুক। তো ভাবলাম যে আমার ছেলেকে রেখেই আমি যাই। ও লতার ছেলে হয়েছে, আপনি জানেন? ঠিক আছে, শুনছিলাম অবশ্য। তবে আমি দুঃখিত, আন্টিকে মিষ্টি খাওয়াতে পারলাম না, আসলে আমি দুঃখিত। তোমার ছেলে লিয়ে আসলেই তো আমি লিয়ে পার্কে যাইতাম। ও আমার ছাল, ওটা খুব ভালোই পারে বুঝছেন। ওই পার্কে যাবি দেই বানি, তোমার ছেলে গানও নাই। বাবা, আমি মনে করেন যে দূর থেকে দেখাই যে ওই যে ওইটা আমার আন্টি হয়। এখন মানে ওখানে চলো, হয়তো কোনো একদিন আবার আসবে যে মিষ্টি নিয়ে আসবো সেদিন, আজকে আসতে পারিনি। অবশ্য পার্কে যাওয়ার মতো লোক আমারও একটা হয়ে গেছে। কিরা? লাতি। ও তা তো মানে দুইজনের সাথেই যাবেন, 2 হাত ধরে দুইজন নিয়ে চলে যাবি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ভালো লাগলো দুইজন একসাথে কথা বললে। লতা আমাকে অনেকদিন ধরে করছিলে না, দেখলাম কথা ভালোই বললে। লাগলো। ঠিক আছে, মানে খুব ভালো লাগলো, অনেকদিন পর দেখা হলো, খুব ভালো লাগলো। এই যে এখন আপনি শাক ভাজি করবেন, শাক ভাজি খাওয়া দাওয়ার পরে চলে যাবো। ঠিক আছে, ও আবার খায় যাবে? না খাবো না, কি করব? তো খাওয়া তো আবার যদি পরবর্তীতে নিজেকে নাই আল্লাহ রাখি। যদি রেজেকে রাখে খায়ও নি, খাওয়ানোর মালিক তো আমি দাদা না। আপনি এখানে আইছিলাম, অনেকদিন পর কথা বললাম, দেখলাম। যাক, কিছু মনে করবেন না। হ্যাঁ, দোয়া করে আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, এই প্রত্যাশায় সবসময় থাকুক।